আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ছাত্র ভাইরা, আমরা ইতিপূর্বে হাদিসে মুআন আন এবং এবং হাদিসে মুআন্নান নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনার শেষ পর্যায়ে ছিল তারিফুল মুআন্নান নিয়ে। হাদিসে মুআন্নান কাকে বলে এবং হাদিসে মুআন্নানের হুকুম কি, এই নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছিলাম। এই ছাত্র ভাইরা, কথা কি বুঝে আসতেছে? মানে যেহেতু মাঝখানে দু একদিন ক্লাস হয় নাই, এজন্য পূর্বের দিনের ক্লাসের সাথে সম্পর্ক রেখে তাল্লুক সৃষ্টি করার জন্যই এই কথা বলা হচ্ছে। আমরা পূর্বে হাদিসে মুআন আন নিয়ে আলোচনা করছিলাম। তা হাদিসে মুআন্নান কাকে বলে? যে হাদিসে মুআন আন আমরা বলছিলাম যে আন আন করে কি করা, বর্ণনা করা। আর হাদিসে মুআন্নান এটা ইসমে মাফুলের সিগা। তা আন্নানা থেকে মুস্তাক হয়ে যার অর্থ হচ্ছে কলা আন্না আন্না, মানে আন্না আন্না কইরা। আন্না ফুলানুন আন্না ফুলানুন হাদ্দাসানা ফুলানুন আন্না। হ্যাঁ, হাদ্দাসানা ফুলানুন আন্না ফুলান ইলা আখের, এরকম কি করছে, বর্ণনা করছে। সেটা হচ্ছে ইস্তেলাহান। হাদিসে মুআন্নান কাকে বলে? কল কৌলুর রাবি হাদ্দাসানা ফুলানুন আন্না ফুলানান ইলা আখের। আন্না কইরা হাদিস কি করা, বর্ণনা করা। হুকমুল মুআন্নানের হুকুম কি? আমরা মানে হাদিসে মুআন্নানের যে হুকুম, হাদিসে আন আনার যে হুকুম, মুআন আনের যে হুকুম, মুআন্নানের কি একই হুকুম। আমরা পূর্বে হাদিসে মুআন আনের কথা বলছিলাম। এটা এটা মুনকাতের অন্তর্ভুক্ত হইতে পারে, এই ব্যাপারে দুইটা দুইটা মাযহাব আছে। কে বলছে এরা মুনকাতের অন্তর্ভুক্ত, আমাকে যে কি মুত্তাসিলের কি অন্তর্ভুক্ত। মুনকাতের অন্তর্ভুক্ত হইলে এরা মারদুদ, মুতলাকান রদ। আর যদি এটা মুত্তাসিলের অন্তর্ভুক্ত হয়, তাহলে শর্তের সাপেক্ষে এরা কি আছে, ওটাকে গ্রহণ করা বৈধ আছে। তা হাদিসে মুআন্নান ব্যাপারে ওয়ালা আহমদ ও জামাত, ইমাম আহমদ এবং এক জামাত বলতেছে হুয়া মুনকাতিউন। হাদিসে মুআন্নান এটা কি ভাই, মুনকাতে হাত্তা ইয়াতাবায়্যানা ইত্তিসালুহু, যতক্ষণ পর্যন্ত তার মুত্তাসিল হওয়া বর্ণনা করবে ততক্ষণ পর্যন্ত এটা কি থাকবে, মুনকাতেরই অন্তর্ভুক্ত হবে। আর মুনকাতের হুকুম আমরা পূর্ব বর্ণনা করছি, মুনকাতে এটা কি ভাই, মারদুদ, জয়ীফ হাদিসের প্রকার। হাজাল কওলু গায়রু মুতামাদিন, এই কলটা কি নয়, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কল হইল হাদিসে মুআন্নান, মুআন্নানের মতনই এটা মুত্তাসিলের অন্তর্ভুক্ত। ওয়াকালা জুমহুর আন্না কা আন, জুমহুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জুমহুরা বলেছেন যে আন্না এটা আনের মতন। মুতলাকাতু মাহমুলুন আলাল ইত্তিসাল, এরা মুতলাকান, এরা মুত্তাসিলের হাদিসে ইত্তিসালের কি হবে, অন্তর্ভুক্ত হবে। এরা ইত্তিসালের উপর প্রয়োগ করা হবে। ওয়াসিমা বিশুরুতিল মুতাকাদ্দিমাতি, পূর্বের শর্তের সাথে, হ্যাঁ, তার সীমাটাও কি হবে, সাব্যস্ত হবে। পূর্বের শর্ত কি ছিল? দ্বিতীয় মাযহাব আমরা বলছিলাম এই
মুআনইন যেটাকে মুআনান বর্ণনা করবে, রাবিয়ে মুআনইন মুদাল্লিস হইতে পারবে না। কি হইতে পারবে না? হুম, মুদাল্লিস হইতে পারবে না। রাবিয়ে মুআনইন এবং মুআনআনের মাঝে লিকার সম্ভাবনা থাকতে হবে। কি থাকতে হবে? একই জামানা ওর কারণে সাক্ষাতের সম্ভাবনা থাকতে হবে। যদি এরকম শর্ত পাওয়া যায় তাহলে হাদিস এরা ইত্তেসালে কি হবে? অন্তর্ভুক্ত হবে। তদ্রুপ ভাবে হাদিসে মুআন্নানের মধ্যে যদি এই শর্ত পাওয়া যায়, তাহলে জমহুরদের নিকট এটা কি হবে? হাদিসে মুত্তাসিলেরই অন্তর্ভুক্ত হবে। যে সাথী ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি কি বলতেছি? হুম। জি হুজুর। আয় আন্না মুআন্নান কা মুআনআনি, অর্থাৎ হাদিসে মুআন্নান এর হুকুম হাদিসে মুআনআনের মতন ফিল হুকুমের ক্ষেত্রে অবিশুরুত নফসি আল মাযকুর ফি নাওআইল মুআন্না মুআনআনি, এবং মুআনআনের যে প্রকার আছে উল্লেখিত প্রকারের মধ্যে যদি এরা শর্তের সাপেক্ষে, যেটা যদি কবুলের ইত্তেসালে যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে এটা কি হবে? কবুল করা হবে। আর যদি এরা মুনকাতের অন্তর্ভুক্ত হয় তাহলে এটা কি করা হবে না? কবুল করা হবে না। এই ছিল পূর্বের অবশিষ্ট কিছু আলোচনা। এখন নতুন একটা আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। কি ভাই? নতুন আলোচনা, যে আমরা তো পূর্বে আলোচনা করে আসছিলাম যে হাদিস শুরুতে একেবারে হাদিস বা খবর কবুল এবং রদ হিসাবে তিন প্রকার: মাকবুল, মারদুদ, মা ইয়াহতামিলুল কবুল আর রদ। হাদিস যে মারদুদ হয়, এটা মারদুদ হওয়ার কারণ ছিল, মূল কারণ প্রথমে দুইটা: মারদুদ বি সবাবি সাক্তি মিনাস সনদ, সনদ থেকে রাবিকে কি করে দেওয়া, সাকেত করে দেওয়ার কারণে। আবার এই নিয়ে আমরা আলোচনা করছি, এবং মারদুদ বি তোয়ান নিয়েও প্রাসঙ্গিক আলোচনা হয়েছে। এখন মারদুদ বি সবাবি তোয়ান ফির রাবি, মারদুদ বি সবাবি তোয়ান ফি রাবি নিয়ে এখন আলোচনা হবে। এখানে আমরা কিছু আলোচনা আগেও করে ফেলছি, যেমন এই রাবির মধ্যে তোয়ানের কারণে যে মারদুদ হয়, এটা বলছিলাম আমার চার প্রকার। আমরা বছরের শুরুতে প্রথমে আলোচনা করে আসছিলাম। এটা মা ইখতালাফিল আদালা, আদালতের মধ্যে খলল সৃষ্টি হইলে কি হয়? হাদিস মারদুদ হয়ে যায়। আদালতের মধ্যে খলল সৃষ্টি হইলে হাদিস মওযু হইবে, অথবা মাতরুক হইবে, অথবা মাজহুল হইবে। আর জব্তের মধ্যে খলল সৃষ্টি হইলে হাদিস কখনো মুনকার হইবে, মুস্তারাব হইবে, মুসাহাফ হইবে, মুহাররাফ হবে, মাকলুব হইবে, মুদরাজ হইবে। মুদরাজের আলোচনা আমরা আগে করে ফেলছি। আর একটা হইলো ইল্লতের মধ্যে খলল সৃষ্টি হইলে হাদিস কি হবে? না, মুআল্লাল হবে। আরেকটা ছিল যদি সাজ না হওয়ার ক্ষেত্রে যদি কি হয়, খলল সৃষ্টি হয়, তাহলে যদি এটা সিকা রাবির খেলাফ হয়ে থাকে, সিকাত রাবিদের, তাহলে এটা কি হবে? সাজ হবে। এগুলো রাবির মধ্যে মৌখিক ভাবে জোড়া করা জোড়া করার কারণে হাদিস কি হয়ে যায়? মারদুদ হয়। আগে তোয়ান বুঝে, হাদিসের মধ্যে তোয়ানটা কি, রাবির মধ্যে তোয়ানটা কি? আল মারদুদ বি সবাবে তোয়ানিন ফির রাবি। এটা এই এই জিনিসটা যদি বুঝলে কোন কারণে, বিভিন্ন কারণে হাদিস কি হবে?
মারদুদ হয়ে যাবে। সে কারণগুলো এখন সামনে বলা হইবে। অল মুরাদ বি তোয়ান ফির রাবি, রাবির মধ্যে তোয়ানের মর্ম কি? জরহু বিল লিসান, কি দ্বারা? জবান দ্বারা। জবান দ্বারা রাবিকে কি করা? আঘাত করা। ওয়া তাকাল্লামু ফিহি মিন নাহিয়াতি আদালতিহি ওয়া দীনিহি, যদি এর মধ্যে যদি তার আদালত, তার দিনদারি নিয়ে আলোচনা করা হয়, অথবা মিন নাহিয়াতি জফতিহি ও হেফজিহি, তার জব্ত এবং হেফজ নিয়ে যদি কি করা হয়, জোড়া করার কথা হয়, তাহলে আদালতের সাথে সম্পর্ক পাঁচটা জিনিসের, জব্তের সাথে সম্পর্ক করা জিনিসের, পাঁচটা জিনিসের। কটা জিনিসের? রাবির মধ্যে, রাবির মধ্যে যে তোয়ান হয়, তোয়ান হওয়ার যে কারণগুলো আছে, কারণগুলো কতগুলা? 10টা। পাঁচটা আদালতের সাথে সম্পর্ক রাখে, পাঁচটা জব্তের সাথে কি রাখে বলেন? পাঁচটা জব্তের সাথে সম্পর্ক রাখে। কখনো তার আদালত নিয়ে তাকে জড়া কথা করে, তাকে কটাক্ষ করে, আবার কখনো তার হেফজ নিয়ে কি করে? কটাক্ষ করে। আসবাবু তোয়ান ফির রাবি, রাবির মধ্যে যে জড়া কদা, রাবির মধ্যে কটাক্ষতার যে কারণ, কয় আসবাবু তোয়ান ফির রাবি আশারত আসবাব, রাবির মধ্যে কটাক্ষতার কারণ কয়টা বলছে? 10টা। কয়টা? রাবির 10টা। মধ্যে, রাবির মধ্যে যদি ত্রুটি ধরা হয়, কয় কারণে? তা কয় কারণ আছে? কয়টা ত্রুটির? 10টা কারণ। 10টা পাঁচটা ত্রুটি আদালতের সাথে সম্পর্ক রাখে, আর পাঁচটা ত্রুটি জব্তের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। সম্পর্ক রাখে। খামসাতুন মিনহা তাতাআল্লাকু বিল আদালা ও খামসাতুন মিনহা তাতাআল্লাকু বিজজব। পাঁচটা আছে কি ভাই? আদালতের সাথে সম্পর্ক রাখে, আর পাঁচটা কিসের সাথে? তার জব্তের সাথে। দপ্তর। ওয়াম্মাল ওয়াম্মাল্লাতি তাতাআল্লাকু বিত্তান ফিল আদালা, যেগুলো আদালতের সাথে, যে তোয়ান আদালতের সাথে সম্পর্ক রাখে, সেটা করা পাঁচটা। সেগুলো কি কি? আল কিজবু, 1 নম্বর কিজ। 2 নম্বরে আত তুহমাতু বিল কিজ। 3 নম্বরে আল আল ফিসকু, কে? ফাসেক হওয়া। 4 নম্বরে আল বেদাআতু। 5 নম্বরে আল জাহালাতু, মানে জাহালাতুল আইন, তার আইন কি হওয়া? সত্যটাই জাহেল হওয়া, সিফত না আইন। জাহালাতুল আইন, রাবির জাহালাতুল আইন, রাবি সত্তাটাই কি হওয়া? মাঝহুল হওয়া, অপরিচিত হওয়া। জাহালাত। এগুলো আদালতের সাথে সম্পর্ক। কিসব ভাই, যদি রাবির মধ্যে কিসব পাওয়া যায়, এই ত্রুটি পাওয়া যায়, ঠিক আছে, তাহলে হাদিস মওযু হয়ে যাবে। কি হয়ে যাবে এটা? কথা কয় না, কথা বলেন। কি বললাম? কথা বলেন না। এই সমস্ত আয় পাওয়া গেলে হ্যাঁ, মানে কিসবরের মতন আইব পাওয়া গেলে হাদিস কি হইব? মওযু হইব। অথবা মওযু হবে। তোহমত বিল কিসব হলো হাজি জয়েব জিদান, কমপক্ষে কি হবে? জয়েব জিদান হবে। ওয়াল ফিসকু ওয়াল বেদা, ফিসকের মধ্যে মওযু যদি, হবে। ফিসকের মধ্যে যদি সমস্যা হয়, বেদাত যদি তার মধ্যে বেদাত পাওয়া যায়, জাহালত পাওয়া যায়, তাহলে এই পাঁচটা কিসব পাওয়া গেলে হাদিস মওযু হয়। কি হয়? হাদিস এটা মওযু হয়। মওযু হয়। তোহমত বিল কিসবাইল হাদিস কি হবে? হাদিসে, ওই হাদিসের নাম কি হবে? ফিসকো পাওয়া গেলে ওই হাদিসের নাম কি হবে? বেদাত, রাবির মধ্যে বেদাত পাওয়া গেলে ওই মওযু হবে। হাদিসের নাম কি হবে? এগুলো নিয়ে সামনে আমরা বিস্তারিত কি করব? আলোচনা করব। আবার পাঁচটা ত্রুটি আছে যেগুলো জব্তের সাথে কি ভাই সম্পর্ক? কিসের সাথে? রাবির হেফজের দপ্তরের সাথে। কি ভাই? সাথে। রাবির হেফজের সাথে বা জব্তের সাথে সম্পর্ক। ওয়াম্মাল্লাতি তাতাআল্লাকু বিত্তান ফি জব, আর যে সমস্ত তোয়ান এটা জব্তের সাথে সম্পর্ক, সেগুলা কি কি?
সেগুলো আছে, এক নম্বরে ফহসুল গলত। কি ভাই, কি গলত বলেন না? ফহসুল গলত। দুই নম্বরে সুল হেফস। তিন নম্বরে আল গাফলাতু। চার নম্বরে কাসরাতুল আওহাম। হ্যাঁ, পাঁচ নম্বরে মুখালাফাতু সিকাত। এই ত্রুটি, সিকাতের মুখালাফাত করা, সিকাত রাবিদের কি করা। হ্যাঁ, মুখালেবাত করা। যদি রাবি যদি সিকাত রাবিদের মুখালাফাত করে, তাহলে ওই হাদিসের নাম সাধারণত আছে শাজ। নাম কি ভাই? ওই হাদিসের নাম কি আসে? শাজ। সাজ। আর যাই হোক, এগুলো আমরা প্রত্যেকটাই বিস্তারিত ভাবে কি করব, আলোচনা করব। সাজ করু আনোয়াল হাদিসিল মারদুদ বিকুল্লি সবাবিন মিন হাজির আসবাব আলা তাওয়ালি মুফতাদিয়ান বি সবাবিল আসাদ্দি তো আনান ওয়াহুয়াল কিজবু। সাজ করু আনোয়াল হাদিসিল মারদুদ, যে মারদুদ হাদিসের যে প্রকার আমরা উচিত বর্ণনা করব। বা বিকুল্লি বিসবাবিন মিন হাজিল আসবাব আলা তাওয়ালি, বা এই সমস্ত যেগুলো ত্রুটি তোয়ানগুলো আছে, এই তোয়ানগুলোর প্রত্যেক তোয়ানের কারণে ধারাবাহিকভাবে আমরা হাদিসের প্রকার কি করব, বর্ণনা করব। যে সবচেয়ে সবচেয়ে বেশি ত্রুটি যায় যেটা রাবির মধ্যে পাওয়া যায়, তা দ্বারা আমরা শুরু করবো, বলতেছে মুফতাদিয়ান বি সবাবিল আসাদ্দি, সবচেয়ে কঠিন কারণ দিয়া শুরু করা হবে, তো আনাল কঠিন তো আন দিয়া শুরু করা হবে, সেটা কোনটা? ওহুয়াল কিজবু। কি ভাই, রাবির মধ্যে সবচেয়ে সবচেয়ে যেই ত্রুটিটা সবচেয়ে মারাত্মক, ওই ত্রুটির নাম কি ভাই বলেন? যেটা রাবির আদালতের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে কিজব। রাবির মধ্যে যদি কিজব পাওয়া যায়, বা রাবির মধ্যে যদি মিথ্যা কথা বলার যদি অভ্যাস থাকে, তাহলে ওই হাদিস কি হয়ে যাবে গা, ওই রাবির কারণে ওই হাদিসটা কি হয়ে যাবে গা, মৌজু হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মাউজু। হাদিস কি হবে? মাউজু হয়ে যাবে। মৌজু হবে। যদি কোনো, আমরা আগেও বলছিলাম যে ভাই, আমরা যদি, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, আমাদেরকে সনদে আনা হয় নাই, আমরা যদি হাদিসের সনদে থাকতাম, তাহলে দুনিয়ার কোনো হাদিস সহি থাকতো না, সকল হাদিস কি হয়ে যেত গা বলেন? মৌজু হয়ে যেত গা, জয়ীফ জিদান হয়ে যেত গা। কারণ আমাদের যে অবস্থা, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। কিরে ভাই? তাহলে হুজুর এটা এটা তাহলে হবে, জি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো হাদিস বর্ণনা করেছে সাহাবায়ে কেরাম, হুম। সাহাবী থেকে এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাঝখানে যে যতগুলো রাবি আছে এর মধ্যে যদি এরকম ত্রুটি পাওয়া যায় হ্যাঁ, নাকি, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এর মধ্যে- মানে সাহাবায়ে অনেক কেরাম থেকে অনেক যে সমস্ত ইমাম হাদিসের কিতাবে, হাদিসের কিতাবে যে জি সমস্ত হাদিসগুলো লিপিবদ্ধ হয়ে গেছে গা, হ্যাঁ, এক এক হাদিসের জি সনদ কি অসেতার মধ্যে কিছু কম বেশ আছে, জি বুঝে নাই? ইমাম বুখারী থেকে নিয়া সাহাবী পর্যন্ত যাইতে হয়তো কোন সনদে 10 জন অসেতা আছে, কোন সনদে 7 জন অসেতা আছে। ঠিক আছে? সবচেয়ে কম জি অসেতা 3 জন। কয়জন? জি 4 জন মনে হয়। হ্যাঁ, সাহাবী ছাড়া তিনজন 3 জন, সাহাবী ছাড়া। তাইলে যদি ওই সনদের মধ্যে, ওই কোন রাবির মধ্যে যদি রাবির ইতিহাসের মধ্যে যদি পাওয়া যায় যে সে কখনো কখনো মিথ্যা কথা বলে, তার এই মিথ্যা অপবাদের কারণে ওই হাদিসটা কি হয়ে যাবে গা, মওজু হয়ে যাবে। তার মধ্যে এই যে তাহলে ওই অপবাদটা, হাদিসটা আমল করার যোগ্য না। তখন আর ওই এখানে সব বিস্তারিত আলোচনা হবে। হাদিস যদি মওজু হয়, তাহলে হ্যাঁ, রাবির মধ্যে কিসব পাওয়া গেলে হাদিসের মওজু হবে, এই হাদিসকে মওজু বলা হবে। আর মওজু হয়ে গেলে, ঠিক আছে, ওই হাদিস তো ভাই, এটা বর্ণনা করা তো যোগ্যতাই রাখে না। মৌজু মানে এটা হাদিসই না, এবার কে বর্ণনা করবে? বরঞ্চ যে এরকম বর্ণনা করবে তার স্থান মুসলিম শরীফে হাদিসে আসছে, তার স্থান কোথায়? জাহান্নাম। মান কাযাবা আলাইয়া জাহান্নাম। মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মিনান নার।
এবার দেখেন আল মৌজু, এবার হাদিসে মৌজু নিয়ে আলোচনা করবে। হাদিসে মৌজু হবে রাবির মধ্যে যদি কি পাওয়া যায়, কিসব পাওয়া যায়। কিসব পাওয়া যায়। ইজা কানা সবাবু তাআনি ফির রাবি, যদি রাবির মধ্যে তোয়ানের কারণ যদি পাওয়া যায় থাকে, ইজা কানা সবাবু তোয়ান ফির রাবি ওয়াহুয়াল কিস, সেটা কোনটা? হ্যাঁ, সেটা কিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিসব। সাল্লাম। যদি এরকম যদি রাবির জীবনে পাওয়া যায়, সে জীবনে কি বলছে, একবার হইলো সে আল্লাহ রসুলের উপর কি বলছেন, মিথ্যা বলছেন, তাহলে এই অপবাদ পাওয়ার কারণে হাদিসুহু ইসাম্মাল মৌজু, তখন তার এই হাদিসকে কি বলা হবে, মৌজু বলা হবে। কথা কয় না, মওযু বলা হবে। এই হাদিসকে মৌজু কিন্তু বলা হবে। এই ব্যাপারে আমরা এখানে মিথ্যা আর জরহ ও তাদিলের মধ্যে আমাদের লম্বা আলোচনা আসবে। এই মুস্তালাহ হাদিস শেষ করার পরে আমাদের মূল আলোচনা জরহ ও তাদিল। জরহ ও তাদিল নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন হাদিসের হুকুমের ব্যাপারে সবগুলো আমাদের কাছে কি হবে, সুস্পষ্ট হবে ইনশাল্লাহ। রাবির ব্যাপারে কি কি শব্দ ব্যবহার করলে হ্যাঁ হাদিসের হুকুম কি হবে, ঠিক আছে, সেগুলো বিস্তারিত কোথায় আসবে, আর জরহ ও তাদিলের মধ্যে কি হবে, আলোচনা আলোচনা হবে। তাহলে হুজুর এখানে একটা জিনিস বুঝতে চাইছি সংক্ষিপ্ত আকারে, যেমন মিথ্যা, মিথ্যা যেটা মিথ্যাবাদী, এটা মিথ্যা বলতে কোন মিথ্যা? যে কোনো মিথ্যা কথা, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে, ওটা কোনটা? রাসূলের হাদিসের ক্ষেত্রে মিথ্যা, যেই কোনো ব্যাপারে মিথ্যা যদি কোনো ব্যক্তি বলে, ঠিক আছে, রসুলের ব্যাপারে যে মিথ্যা বললে হাদিসের মওযু হয়ে যাবো গা। আর যদি সে জীবনে অন্য কোনো ক্ষেত্রেও যদি মিথ্যা কথা বলে থাকে, ওই রাবির জি, ইতিহাসে যদি তার নামের শেষে যদি লাগানো থাকে ওয়া কাযযাব, তাহলে তার কারণে হাদিস মওযু না হইলে কমপক্ষে জয়ীফ জিদ্দান অবশ্যই হবে। কথা বলেন না, হাদিস কি হবে, জি। জয়ীফ জিদ্দান, হাদিস অবশ্যই কি হয়ে যাবে গা, জয়ীফ জিদান হবে। আর জয়ীফ জিদান হাদিস বর্ণনা করা বৈধ না অবৈধ, এই নিয়ে আমরা পিছনেও মোটামুটি কি করছি, বিস্তারিত আলোচনা করছি। গ্রহণযোগ্য বা মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরামের ফয়সালা গেছে যে হাদিসে জয়ীফের হুকুম নিয়ে আলোচনা গেছে, তিন ধরনের হুকুম আছে, কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরামের ফয়সালা হলো জয়ীফ হাদিস, জয়ীফ জিদান হাদিস এরা বর্ণনা করা কি নাই, কথা বলেন নাই, বর্ণনা করে এটা কি নাই, জায়েজ নাই। লাফিল ফাজাইল, না ফিল কি আমাল, আমলের ক্ষেত্রেও না, ফজিলতের ক্ষেত্রেও না। ভাই কথা কি বুঝে আসতেছে? হুম। তাহলে তো এখন তো আমরা যে হাদিস করি, আর তো হ্যাঁ, তাহকিক ছাড়া হাদিস বর্ণনা করে না, হাদিসটা জয়ীফি না মৌজু হাদিস না সহি হাদিস, এই ব্যাপারে তো আমার কোনো তাহকিক নেই। আমরা তো সবসময় হাদিস মেরে দিতেছি হ্যাঁ, এই এক জায়গায়। কোন মুহাদ্দিস তাই যদি তো এখন তো মুহাদ্দিস যদি কোন মুহাদ্দিস যদি জয়ীফ হাদিস বর্ণনা করেই ফেলে, জয়ীফ জিদ্দান হাদিস, সাথে সাথে হাদিসের হুকুম তার বর্ণনা করতে হবে, ইসনাদুহু জয়ীফ জিদ্দান। কথা কি বুঝতেছেন? ইসনাদুহু, সনদ অবশ্যই কি করতে হবে, সনদের হুকুম অবশ্যই বর্ণনা করে দিতে হবে। বর্ণনা করা ছাড়া জয়ীফ জিদান হাদিস তার বর্ণনা করা, ফজিলতের ক্ষেত্রে হোক আমালের ক্ষেত্রে হোক, কখনো বর্ণনা করা তার জন্য কি হবে না, জায়েজ হবে না। বর্ণনা করলে সে কি হবে, গুনাহগার হবে। এই ভাই কথা কি বুঝে আসতেছে কি বলতেছি? হুম। জি। আচ্ছা, তাহলে এই এই 10টা তাহলে তো হুজুর আন, এখন আমাদের, যেটা পাঁচটা এখন আদালতের আমাদের সাথে সম্পৃক্ত, আর পাঁচটা এখন জব। জি জি বলেন। আমাদের আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাব লেখছেন, হুম, বুখারী শরীফ কিতাব লেখছেন, উনি তো একটা রাবী। সে ওনার একজন পরে রাবী। থেকে যেমন বুখারী শরীফ থেকে যে আমরা হাদিস বর্ণনা করি, আমরা অনেকে বুখারী থেকে হাদিস বলি, অথচ আমরা দিনে হাজারের মধ্যে এই 999টি মিথ্যা বলি, আর ভাই হাজারে আমরা একটা যদি সত্য কথা বলে হাদিসের তার সঙ্গে। সনদে থাকতাম তাহলে আমাদের কারণে হাদিস সব জয়ীফ জিদ্দান হয়ে যেত ভাই।
তবে বুখারীর হাদিস আমরা বর্ণনা করতেছি, এটা তো সহিহ হাদিস, এটা আমাদের মিথ্যা বলার কারণে তো ওই আর হাদিস তো আর ওরা না জয়ী না, হচ্ছে না। আপনাদের মিথ্যা বলার কারণে ওই 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 সনদের মধ্যে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? ওই জি সনদের মধ্যে ওই রাবির, ওই যে রাবির কথা হাদিসে আছে, ওই রাবির, রাবির মধ্যে জি যদি কোনো ত্রুটি থাকে, ওই রাবির কারণে হাদিসের মর্যাদা কি হবে, কমবে বাড়বে। ওই রাবির কারণে হাদিস জয়ী হবে, বা ওই রাবির কারণে হাদিস কি হবে, সহি হবে। কথা কি বুঝতেছেন? মানে জি সনদের সমস্ত রাবি যদি রাবির ব্যাপারে লাগানো হুয়া সিকাতুন, মানে আদালতের মধ্যে কোনো কি নাই, তাদের আদালতের মধ্যে জব্তের মধ্যে কোনো কি নাই, সমস্যা নাই, তাহলে হাদিসের হুকুম কি আসবে, ইসনাদুহু সহিহুন, কি আসবে? মনে করেন একটা সনদের মধ্যে পাঁচটা ওয়াসিতা আছে, পাঁচটা ওয়াসিতার মধ্যে পাঁচজন রাবির ব্যাপারের মধ্যে চারজনের বলা বলছে হুয়া সিকাতুন, আর একজনের ব্যাপারে বলা হয়েছে হুয়া কি হুয়া কাযযাব। আচ্ছা। ওই একজন রাবির ব্যাপারে হাদিসটা কি হয়ে যাবে গা, হাদিসের হুকুম জয়ীফ জিদ্দান হয়ে যাবে গা। মৌজু হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। তাহলে এরকম মিথ্যাবাদী একজন রাবি হাদিসের মধ্যে ডুবে গেলে তো বেজার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জন্য রাবিদের জীবনী ডুবে জানা গেলেই লাগে, বেজার। এই জন্য রাবিদের জীবনী আমাদের জানা থাকা লাগবে। এবং কোন রাবির ব্যাপারে আমাদের মুতাদিল উলামায়ে কেরামগণ কি ধরনের জোড়া কথা করেছেন, ঠিক আছে? এগুলো সব, এগুলো সব এখন কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লামা ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি তাহজিব ও তাহজিব লিখেছেন, কি লিখেছেন, মানে কুতুবে সিত্তার, কুতুবে সিত্তার যে ছয় কিতাব, মানে সিয়া সিত্তার যে ছয় কিতাব, যত রাবি আছে সকল রাবির ব্যাপারে তিনি কি করে ফেলছেন, চূড়ান্ত হুকুম লাগাই দিয়েছেন তাহজিব ও তাহজিব কিতাবের মধ্যে। কোন কিতাবে? তাহলে তো হুজুর আমাদের তো হাদিসের দর্জ দেওয়া তো আর সমস্যা না। বুখারী শরীফ ক্লাস করাই, আবু দাউদ শরীফ মাদ্রাসায় না, পড়াই, আপনাদের বা বিভিন্ন সিয়াসি ক্লাস ক্লাস করতে সমস্যা নাই, পড়ানোর কারণে কিন্তু তো আর ইমাম আমাদের ভালো করে ক্ষমতা দিচ্ছে। বুঝেন, ইমাম, তার মানে বুখারী মুসলিম ছাড়া আর বাকি যে কিতাব হাদিসের কিতাব আছে, ওই সমস্ত কিতাবের জি হাদিসের সনদের হুকুম কি লাগানো আছে? ইবনে মাজাহ শরীফের হাদিসের সনদ কি লাগানো আছে? কথা কন না, লাগানো নাই। নাসাইর হুকুম লাগানো নাই, আবু দাউদের হুকুম লাগানো নাই। তারপরে তিরমিজির হুকুম ইমাম তিরমিজি লাগাইছেন, কিন্তু এটা তাহকিক করার মতন যোগ্যতা, এরা কি বাস্তবিক, সে যেটাকে সহি বলতেছেন বাস্তবে সেটা সহি কিনা, সে যেটাকে হাসান বলতেছেন বাস্তবে সেটা হাসান কিনা, এরকম এরকম বুঝানো, বুঝার মতন যোগ্যতা কি আমাদের কয়জনের আছে বলেন, বলেন? হ্যাঁ, এগুলো তারাই হুকুম লাগাইতে পারবে যারা উলুমুল হাদিস নিয়ে কি করবে, হ্যাঁ, লেখাপড়া করবে। আর জরহু ও তাদিল নিয়ে লেখাপড়া করবে, আসমা ও রিজাল নিয়ে কি করবে, লেখাপড়া করবে। ইলমুল ওয়াজিফিল হাদিস নিয়ে কি করবে, লেখাপড়া করবে। তখন তারাই হাদিসের কি করবে, দেরাসাতুল আসাদ নিয়ে যারা লেখাপড়া করবে, তারাই হাদিসের হুকুম লাগাইতে পারবে। আর তারাই বুঝতে পারবে ইমাম তিরমিজির এই হুকুমটা কতটুকু সহি হয়েছে আর কতটুকু হয় নাই। হইলো আলহামদুলিল্লাহ, না হইলো সে বুঝবে যে হ্যাঁ এটা কি হয় নাই। এই আল্লামা ইবনে হাজার আসকালানির হুকুম কথা অনুযায়ী এই হুকুম লাগানো এটা কি হয় নাই, পুরোপুরি সঠিক হয় নাই। অথচ হাদিসটা এটা সহি, সে বলছেন হাসান, অথবা হাদিসটা এটা হাসান, সে কি বলছেন, সহি বলছেন। কিন্তু অন্য অন্য কিতাবে কি হুকুম লাগানো আছে কিনা বলেন, কথা কয় না। ইমাম বুখারী মুসলিম তো তার কিতাবের হাদিসের হুকুম লাগাই দিয়েছেন, হ্যাঁ, আর সহি হুকুম লাগাই দিয়েছেন না বলেন? জি এই জন্য বুখারী মুসলিমের হাদিসের অধিকাংশ হাদিসের আর হুকুম লাগানো কোনো কি নাই, প্রয়োজন, প্রয়োজন নাই। কিন্তু অন্য অন্য কিতাবের হাদিসের তো হুকুম লাগাইতে হইব। কারণ ওই ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনি কি এটা যে হাদিস বর্ণনা করলেন এটা কি জয়ীফ জিদ্দান কিনা? জয়ীফ জিদ্দান হলে তো আপনার বর্ণনা করা কি নাই আপনার জন্য, জায়েজই নাই। হাত্তাকে ইবনে মাজাহ শরীফের মধ্যে 23টা হাদিস মৌজু হাদিস আছে, জাল হাদিস আছে। তো জাল হাদিসগুলো কি কারণে জাল, কোন হাদিসগুলো জাল, এটা এটা কি আমার, এটা কি সবার বুঝার মতন যোগ্যতা আছে? কথা বলেন না।
এরকম তাকে কয়জনে জি করে? না। খালি কিতাব হ্যাঁ হ্যাঁ, পড়ায়? আমাদের আকাবেরা তো তাহাকিক করছেন, আমাদের মুহাদ্দিস তাহাকিক করছেন, কিন্তু তারা যে তাহাকিক করে গেছেন ওইটাই তো আমরা পড়তে পারি না। তাহলে আমরা যে আর বোখারি তাকে আবু এটা তো দাউদ সহিহ অনেকের পড়লাম। মনে হয় জেহেনে নাই যে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে 23টা হাদিস কি আছে, জাল আছে। এটা কি আপনারা পর থেকে জানেন বলেন তো? জি। অথচ উস্তাদ জি, এই সুরাতে আমি এই আপনারা জানি। কুতুবে সিত্তা, অথচ এই 6টা কিতাবকে মুহাদ্দিসিন কেরামের পরিভাষা বলা হয় কুতুবে সিত্তা, 6 কিতাব। এটাকে সিহা সিত্তা না। সিহা সিত্তা বলা এটা গলত মসুর। সিহা সিত্তা হইলো কিভাবে? ইমাম বুখারী মুসলিম ছাড়া অন্য অন্য ইমামরা কি তার কিতাবের ব্যাপারে সহি হুকুম লাগাইছেন? বলেন, কথা কন না। লাগাইছেন? লাগান নাই? তাহলে ওগুলার আমরা সিহাসিতা কই কিভাবে? সিহাসিতা বলা এটা গলত মসুর, এটা কি ভাই? মুহাদ্দিসিন কেরামের পরিভাষা এগুলোকে বলা হয় কুতুবে সিত্তা। কি সিত্তা? উস্তাদ জি, হ্যাঁ। উস্তাদ জি, আপনার ক্লাসরুম কি পরিবর্তন করছেন? এখনো পরিবর্তন আপনাকে ওরা করি নাই। ঠেকা যেভাবে চলতেছে আগে যে আপন পিছনে, আপন উস্তাদ জি, অবস্থায় আগে যে পিছনে আমরা দেখতাম, কিতাব দেখতাম, আমি দেখতেছি না যে। ও, আপনারা কি আজকে কিতাব দেখতেছেন না? পিছনে পিছনে, উস্তাদ জি, আপনার পিছনে। ও, আমার পিছনে কিতাব এখন রাখি নাই। আবার যখন রাখবো তখন দেখবেন। জি উস্তাদ জি, ঠিক ঠিক আছে? আছে। যে কথা জি বলতেছিলাম, উস্তাদ জি, এই 6 আমার একটা কিতাবকে কথা, কি আমার একটা বলা হয়? কথা ছিল। কুতুবে সিত্তা। এগুলো সিহা সিত্তা বলা এটা গলত মশহুর। হ্যাঁ, লিল আকসারে হুকমুল হিসাবে তাবিল কইরা এগুলোকে সিহা সিত্তা বলা যায় তাবিল কইরা কিভাবে? লিল আকসারে হুকমুল কুল হিসাবে, মানে অধিকাংশ, যেহেতু এই সমস্ত কিতাবের অধিকাংশ হাদিসে কি সহি, এই জন্য এগুলোকে সিহাসিত্তা বলা যাইতে পারে, কিন্তু মুহাদ্দিসিন কেন পরিভাষা এগুলো সিহাসিত্তা নয়, এগুলো হচ্ছে কুতুবে সিত্তা। ভাই কথা অন্য দিকেও চলে যায় মাঝে মাঝে, ঠিক আছে? কথা বলেন না। তাহলে যেহেতু আমাদের হাতের সময় অল্প, মোটামুটি আমরা একটু পড়ে ফেলি। ইজা কানা সবুত আনফির রাবি হুয়াল কিস আলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদিসুহু ইসাম্মা আল মৌজু। রাবির মধ্যে যদি কিসবত তোয়ানটা যদি পাওয়া যায়, কিসবত তোয়ানের কারণে রাবি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি সে মিথ্যা কথা বলে থাকে, ফাহাদিসু ইসাম্মাল মৌজু, তার হাদিসকে কি বলা হবে? বলেন। মৌজু বলা হবে। মানে মৌজুর লুগাবি অর্থ কি? শুধু মৌজু হাদিস কাকে বলে, এই নিয়া এই নিয়া পিএইচডি কইরা 2 বছর, হ্যাঁ পিএইচডি কইরা 4 বছর পিএইচডি কইরা ডক্টরি কি নাই, ডক্টরি সার্টিফিকেট নাই। শুধু মৌজু হাদিস কাকে বলে? এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, শুধু মৌজু হাদিস কাকে বলে, এইটা নিয়ে তার লেখাপড়া, এটা নিয়ে তার কি উস্তাদ জি, গবেষণা। যেখানে ডাক্তাররা ডক্টর এ- কারে উস্তাদ জি, হ্যাঁ ডক্টর কি ক্লাস করেন আমি এটা জানতে চাইছি। ডক্টর অফ ফিলোসফি, বুঝেন নাই? কোন উচ্চ বিশ্ববিদ্যালয় আমাদের দেশে থেকে। যে কিছু ডক্টর হয়েছে, মানে শাহেকরা হ্যাঁ, ডক্টর হয়েছে, যে মির্জা রহমান আজহারি, আমাদের আমার মামুনুল হক সাহেব, তো এই যে আপনারা, হজরত ডাক্তার হয়েছে, কি কি করে? আহ, মানে এক একজনে এক একটা বিষয়ের উপর লেখাপড়া করে ডক্টরি নেয়। কেউ হাদিসের উপর ডক্টরি নেয়, কেউ ইসলামী ইতিহাসের উপর ডক্টরি নেয়, ঠিক আছে? কেউ দেখা যায় যে আমরা যে পড়তেছি এটা কি তাফসীর, এরা হাদিসের উপর ডক্টরি। যদি এরা তো ডক্টর তো তখনই হইবেন যখন এই বিষয়ে ভালো করে জানবেন,
তারপর একটা বিষয়ের উপর আপনাকে একটা বিষয় দেওয়া হইবে, আপনি এই বিষয় কি করেন, লেখালেখি করেন। আর আপনার ওই লেখাটা যদি, হ্যাঁ, আপনার উস্তাদদের কাছে এবং সকল বিশ্ববিদ্যালয়ের বড় বড় যারা জ্ঞানী আছেন তাদের কাছে যদি এরা গ্রহণযোগ্য হয়ে যায়, তখন আপনাকে ডক্টরেট সার্টিফিকেট দেওয়া হবে, আপনি এই বিষয়ে ডক্টর। কিরে ভাই? তুমি ভর্তি হতে হবে না ডক্টরেটে? মনে করেন বসুন্ধরা আপনি উলুমুল হাদিস বিভাগে কি হয়েছেন, ভর্তি হয়েছেন, ভর্তি হয়েছেন না, 2 বছর লেখাপড়া জি। করলেন। লেখাপড়া পরে আপনাকে একটা মাকালা দেওয়া হইলো, আপনার 3য় বছরে যায় আপনার মাকালা প্রস্তুত করলেন, অথবা আরেক বছর পড়লেন, প্রস্তুত করে যখন মাকালা জমা দিলেন, জমা দেওয়ার পরে আপনার এই বিষয় উস্তাদরা গ্রহণ করলো, হ্যাঁ এটা যথাযথভাবে কি হয়েছে, লেখা হয়েছে, নিশ্চয়ই সে এই বিষয় তার এই লেখালেখি দেখে মনে করলো যে হ্যাঁ এই বিষয়ে সে কি করছে, একটা পাণ্ডিত্য অর্জন করছে। তখন পাণ্ডিত্য অর্জন করার কারণে তাকে কি দেওয়া হয়, ডক্টরেট সার্টিফিকেট দেওয়া হয়। সাধারণত আমাদের উলুমুল হাদিস বিভাগের মধ্যে বা ফেকার বিভাগের মধ্যে শব্দটাকে ব্যবহার করে না। বাস্তবে যারা এরকম পাণ্ডিত্য অর্জন করতে পারে, বাস্তবে তারা ওই বিষয়ে ডক্টর, সে ফেকার ক্ষেত্রে ডক্টর, সে হাদিসের ক্ষেত্রে ডক্টর, সে ওই ক্ষেত্রে সে শায়েখ। এটাকে আরবিতে কি বলে আবার, শায়েখ। এই ভাই, আপনি তো শায়েখ তো ব্যবহার করতেছেন। স্কলার। হ্যাঁ, শায়েখ ব্যবহার করতেছেন না। স্কলার। বাস্তবে সে শায়েখ হইতে পারছে কিনা, এটা কি যাচাই বাছাই করছেন বা এটা জানছেন, যার তার সাথে শায়েখ শব্দটা লাগাই দিলেন। তাহলে হুজুর এখন যা আমার হাদিস শেষ করলাম, 1 বছরের কোর্স, এটা শেষ করলে আমরা কি, হ্যাঁ, এটা একটা কইছে আমাদেরকে তো সনদ দিবেন, আমরা একটা সনদ নিব। একটা সনদ দেব, কিন্তু আপনাদেরকে পুরাপুরি ডক্টরের সনদ দিতে পারবো না। ডক্টরের সনদ দিতে হইলে, হ্যাঁ, কমপক্ষে 2 বছর লেখাপড়া করতে হবে, ওই লেখাপড়া করে আপনাকে একটা বিষয় দেওয়া হবে, ওই বিষয়ের উপর মাকালা তৈরি করে জমা দিতে হবে, তখন আপনাকে আমরা বলতে পারবো যে আপনি এই বিষয়ে কি করছেন, পাণ্ডিত্য অর্জন করছেন। এই বিষয়ে আপনাকে আমরা বলবো শায়েখ, এই বিষয়ে শায়েখ, এই বিষয়ে ডক্টর আপনি। উস্তাদ জি, তাহলে এটা খুলেন, আমরা করবো এটা। এই তো খুলছি তো বাবা, আপনারা তো সময় দিবেন না, 1 বছর পরে দৌড় দিবেন। 5 বছর দিব উস্তাদ, 5 বছর। হ্যাঁ। 5 বছর দিব ইনশাল্লাহ। মাশাআল্লাহ। দেখেন, একটা মানুষ শুধু মৌজু হাদিস কারে কয়, সহি হাদিস কারে কয়, এই শুধু মৌজু হাদিস কারে কয়,